সাধারণ মানুষের এই আশঙ্কা আছে এবং বিরোধী দল হিসেবেও আমরাও এটা আশঙ্কা করছি। তদন্তের গতিকে বাড়াতে হবে। কে প্রতিহিংসার তত্ত্ব বলছেন, কে এটা নিয়ে বিরোধিতা করছেন, কে প্রধানমন্ত্রীকে কদর্য আক্রমণ করছেন, এগুলোকে সমস্ত দূরে সরিয়ে রেখে এই কণ্টকাকীর্ণ পথেই ইডিকে, সিবিআইকে তদন্তের গতি আরো বাড়াতে হবে। এটাই রাজ্যের মানুষ চাইছেন এবং বিরোধী দল হিসেবে এটাই আমাদের একমাত্র চাওয়া। আমরা চাই তদন্তের গতি ত্বরান্বিত হোক। চোর পুলিশ খেলা দীর্ঘদিন হয়েছে, ক্লান্ত মানুষ এখন ছোট চোর চাইছে না, মানুষ ডাকাত চাইছে, যাদের অনুমোদন এবং অনুপ্রেরণায় এই লুট সংগঠিত হয়েছিল, এই শিক্ষাক্ষেত্রকে ধ্বংস করবার পরিকল্পনা হয়েছিল, তারা শাস্তি পাক, তাদের মানুষ দেখতে চায়। আজকে আদালতে বিচারপতির প্রশ্নের মুখে সোনার কেল্লার প্রসঙ্গ আনে সিবিআই। সেখানে সিবিআইয়ের আইনজীবী বলেন, গোয়েন্দারা যখন সোনার কেল্লায় যাচ্ছেন তখন তাঁদেরও কাঁটা বিছানো পথ পেরোতে হয়েছিল। কাঁটা বিছানো পথ পেরিয়ে সত্য অনুসন্ধান করতে পেরেছিলেন গোয়েন্দারা। এখানে আমরাও আশাবাদী, বিচারপতির উদ্দেশ্যে বললেন সিবিআইয়ের আইনজীবী। আদালত ভেবেছে এবার বেআইনি চাকরি বাতিলের প্রক্রিয়া শুরু হবে। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় এমনই মন্তব্য মাননীয় বিচারপতি অমৃতা সিনহার। ইডির তদন্তের গতি প্রকৃতি নিয়ে হতাশ আদালত। আজকে মাননীয় বিচারপতি এই প্রশ্ন করেন ইডিকে যে গতিতে তদন্ত হচ্ছে তাতে সবাই ছাড়া পেয়ে যাবে, কিছুই আর পাবে না ইডি। প্রাথমিকে নিয়োগ দুর্নীতির মামলায় ইডির তদন্ত নিয়ে হতাশা খোদ আদালতে। প্রতি পদে মামলা হচ্ছে, বিভিন্নভাবে তদন্ত ব্যাহত করার চেষ্টা চলছে। প্রাথমিকে নিয়োগতে তদন্ত প্রক্রিয়া নিয়ে অভিযোগ কেন্দ্রীয় এজেন্সির। আপনারা কি ভেবেছিলেন সবকিছু খুব মসৃণ হবে? ইডিকে প্রশ্ন বিচারপতি। দুর্নীতির তদন্তে আরো কিছু সম্পত্তি চিহ্নিত হয়েছে, শুরু হবে বাজেয়াপ্তর প্রক্রিয়া। কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করেছি, তার রিপোর্ট আসবে, তাই সময় লাগছে। কোর্টে সওয়াল ইডির। তদন্তের গতি নিয়েই পাল্টা প্রশ্ন বিচারপতি অমৃতা সিনহার। বিচারপতির প্রশ্নের মুখে সত্যজিৎ রায়ের সোনার কেল্লার প্রসঙ্গ তুলল সিবিআই। গোয়েন্দারা যখন সোনার কেল্লায় যাচ্ছেন তখন তাদেরও কাঁটা বিছানো পথ পেরোতে হয়েছিল। কাঁটা বিছানো পথ পেরিয়ে সত্য অনুসন্ধান করতে পেরেছিলেন গোয়েন্দারা। এখানেও আমরা আশাবাদী, বিচারপতির উদ্দেশ্যে বললেন সিবিআইয়ের আইনজীবী। আদালত ভেবেছে এবার বেআইনি চাকরি বাতিলের প্রক্রিয়া শুরু হবে। প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় এমনই মন্তব্য মাননীয় বিচারপতি অমৃতা সিনহার। কে বা আপের নেতাদের গ্রেপ্তার করার জন্য লাফালাফি করছে। পশ্চিমবঙ্গে হাইকোর্টে, সুপ্রিম কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও ইডির গতি প্রকৃতি কি? এগুলো আমি বাজারে ঘাটে দেখে প্রশ্ন করছে। আমার সঙ্গে দেখা হলে যে যেখানে দেখা হচ্ছে একই প্রশ্ন করছে যে ইডি কি তদন্ত করছে না ঘুমিয়ে আছে। আজকে বিচারপতি বলেছেন, সেটা হয়তো ইডির আঁতে ঘা লাগতে পারে, কিন্তু ইডির কোন রকম চলাফেরা করার গতি নিয়ে কেউই সন্তুষ্ট নয়। যত তাড়াতাড়ি তদন্ত শেষ করে ততই ভালো। এবং যে পরিমাণ দুর্নীতি হয়েছে সেই দুর্নীতির গভীরতা যে পর্যন্ত গেছে সে তাদের বাঁচাবার চেষ্টা করে কোনো লাভ নেই, সেটা খুঁজে বার করতে হবে। অর্থাৎ শুনলেন আপনারা, আইনজীবীদের একাংশ যেমন ইডির তদন্ত এবং গতি নিয়ে প্রশ্ন তুলছেন, তেমন আজকে খোদ আদালত হতাশা প্রকাশ করেছেন ইডির তদন্তের গতি নিয়ে। যে এভাবে যদি তদন্ত চলতে থাকে তাহলে সবাই ছাড়া পেয়ে যাবে, কিছুই আর পাবে না ইডি। প্রাথমিকে নিয়োগে দুর্নীতির মামলায় ইডির তদন্ত নিয়ে হতাশ খোদ হাইকোর্ট। বর্ধিত হতে হলো আদালতে আজ ইডিকে। প্রতি পদে মামলা হচ্ছে, বিভিন্নভাবে তদন্ত ব্যাহত করার চেষ্টা চলছে। কেন্দ্রীয় এজেন্সি প্রাথমিকে নিয়োগের তদন্ত প্রক্রিয়া নিয়ে এমনই অভিযোগ জানান। যদিও ইডিকে প্রশ্ন করেন বিচারপতি, আপনারা কি ভেবেছিলেন সবকিছু খুব মসৃণ হবে?